এবছরের ৩২তম বর্ষে শারদীয়ার আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন, প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এবছর শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায় রূপদানে চেতনা অগ্রণী ক্লাবের ৩২তম বর্ষে বিষয় ভাবনা গঙ্গা দূষণের উপর আমরা এবছর বিষয় বহু প্রতীক্ষিত মুহূর্ত। আপনারা জানেন এবছর মণ্ডপে আমরা এক টুকরো বেনারস কালীঘাট সব তুলে ধরেছি, সাথে থাকছে গঙ্গা আরতি, পরিবেশ দূষণীয় কিছু কিছু বার্তা আমাদের মণ্ডপ থেকে আমরা দিচ্ছি। মণ্ডপে প্রবেশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার চক্ষুদানের পর্ব। চক্ষুদানের পর্ব শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বিষয় ভাবনা। উপস্থিত আছেন শিল্পী স্বয়ং। প্রতি বছরের মতো এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী তার করকবলে তারা দেবী ত্রিনয়নে চক্ষুদান করলেন। প্রতি বছরেই আমাদের মণ্ডপে মহালয়ার পুণ্যতিথিতে মাননীয় মুখ্যমন্ত্রী চক্ষুদান করেন। এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, বঙ্গজননীর হাতে বিশ্বজননীর চক্ষুদান। দেবী ত্রিনয়ন নিজের হাতে অঙ্কন করলেন। দিদি পাট, কলা গাছের ছাল, এইসবগুলো আর্টিস্টকে বিক্রি করাও তো অনেক টাকা হবে। সঙ্গে আছেন আমাদের সভাপতি মাননীয় শ্রী রবি হাকিম মহাশয়, আছেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। নারীর মনের শাড়িকুঞ্জ মানে পলাশ শাড়িকুঞ্জ। সাতাশি বছরে পদার্পণ করলো। সব থেকে বড় কথা, অন্যান্য বছরের মতন এইবারেও এই হেরিটেজ দুর্গা পূজায় আমাদের পুজোর উদ্বোধন করছে
বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ দিদি আসার জন্য। সবার মাঝে ওনাকে পেয়ে আমরা আজকে খুবই খুশি। উনি এগোচ্ছেন আমাদের প্যান্ডেলের উদ্বোধন করতে। যাবো আমি একটা তাড়াতাড়ি করে দিয়ে সেই ওখান থেকে শুরু করলাম হাতিবাগান। আমার শিউলি ফুল আছে, আমার শিউলি ফুলও আছে। আচ্ছা ঠিক আছে, আসো আমাদের এবারের আর্টিস্ট অমিত্র দাস খুব সুন্দরভাবে আমাদের থিমটা, যেটা গোধূলির স্বপ্ন, উনি খুব সুন্দরভাবে সেই থিমটা ফুটিয়ে তুলেছেন। উনি আমাদের হ্যাঁ। ঠিক আছে, আর অন্যান্য জায়গা থেকে তো মিঠা হবে, এই দুটো আমার পছন্দ। বাহ, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে না? খুব মিষ্টি ঠাকুর হয়েছে, মুখ টুক দারুণ। এগুলো কত সুন্দর। উনি অনুরোধ করবো আজকে মাতৃপক্ষ, আজকে জানালে কোনো অসুবিধা নেই। দিব্য এসো। কে পাচ্ছে না? আচ্ছা দিব্য একটু জিনিস নিয়ে যাও, ঠিক আছে না? তার কারণ যে কর্পূরটা বেশি পড়েছে, এটা তার কোনো দোষ নেই, হাত দিও না, পড়ে যাবে। কর্পূরটা বেশি পড়েছে, তুমি একটা কিছু কাপড় টাইপের আমি দাও আমাকে, তাও মোমবাতিটা দাও, বলবে না কিছু দরকার নেই। ফুল দেবেন, ঠাকুর ফুল দেবেন। হ্যাঁ দাও। দিদি আছে বলেন, দিদি আছে বলেন আজকে আমাদের সব মুশকিল আসান। আমি আগে দিব্যজ্যোতি মাস্টার, আপনারা জানেন, ও গান টান করে, নিজে বেহারা টেহারা বাজায়, সেতার বাজায়, কিনা বাজায়, শরৎ বাজায়, গান টান করে। আমি আমাদের পুজো সংখ্যা 10টা গান বেরিয়েছে, বাবুল শুক্তিও একটা গান তৈরি করেছে, গেয়েছে আমার অ্যালবামে অঞ্জলিতে, যেটা আমি একটু উদ্বোধন করেছিলাম। তাদের ঝঙ্কার বলে একটা গান আছে, এটা সুরের ওপরে। আমি ঝঙ্কার গানটা গাইতে অনুরোধ করবো মাস্টার দিব্যজ্যোতি। দিদি সবসময় সঙ্গীতের মধ্যে থাকে, এটা আমরা যারা সঙ্গীত শিল্পী আমরা জানি। অনেক ঝড় বয়ে যায় ওনার উপর দিয়ে, কিন্তু উনি কখনো সঙ্গীতের বাইরে যান না। আর এই স্বর, আমার গুরুদেব উস্তাদ আমজাদ আলী খান বলেন স্বরই ঈশ্বর। এই লেখাটা এত এত মর্মস্পর্শী দিদির লেখা। আমি ছোট করে একটু শোনাচ্ছি। আচ্ছা।
ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, তোমার সুরের অগ্নি বীণায় বাজো তুমি বাজো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো। আমি ভালোবাসি গান তুলে সুরের মাঝে তুফান, বাজো অগ্নি বীণায় বাজো, সুরে তান পোড়াতেও সাজো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো। সঙ্গীতের মাঝেই হোক তব জয়, সুর ঝংকারে নেই যে কোনো ভয়, তোমার বিনার সুরে আর কালে কালে অনেক দুঃখ যাই যে মোরা ভুলে, তাই তো সবার কাছে এসেছো নতুন সাজে, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো। দোলাও তোমার বিনার স্বপ্ন জলে, সৌরভ ভরা তোমার সুরে ও তালে, এটাই হোক বেঁচে থাকার পথ, শুরু হোক এই জীবনের মনোরথ, তাই তো সবুজ সাজে নতুন করেই সাজো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো, ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো। নমস্কার। আমি সেলিম পল্লীর সকল শিল্পী সহ সমস্ত উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিনন্দন, প্রাণের অভিনন্দন জানাচ্ছি। 12 মাসের 13 পার্বণ আমাদের জীবনের অঙ্গ, কিন্তু এই পুজোটা আমাদের সকল মেলবন্ধনে এক মেল সংহতি, হৃদয় হৃদসাগর থেকে বেরিয়ে আসা, হৃদয়ের হৃদ মাল্যে গঠিত, এবং ঝড় আসে, জল আসে, বন্যা আসে, অনেক মানুষ বানভাসী আছে, তাদের পাশেও আমরা আছি, যতটা পারছি করছি। আমি নিজেও সব জায়গায় ঘুরে এসেছি, কিন্তু এই পুজো বছরে একবার আসে। আমরা বারবার বলি বাংলায় উৎসব ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। এই উৎসবে পুরনোরা এসে মিলিত হন, নতুনরা তাদের আহ্বান জানান। আমি চাই পুরাতনদের নতুনরা নতুন করে চিনুক, কারণ পুরাতনরা না থাকলে নতুনের সঞ্জীবনী সুধা কিন্তু উচ্চারিত হতো না। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। এবং মনে রাখবেন, আমরা এই জায়গায় কেউ এসে পৌঁছাতাম না যদি আমাদের পিতা মাতারা, আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা তাদের জ্ঞান ভান্ডার নিয়ে আমাদের আলোকিত না করতেন। এটা ঠিক, আমাদের সময় এত ইংরেজি মিডিয়াম ছিল না, আমরা অনেকে হয়তো ইংরেজি মিডিয়ামে পড়তে পারিনি, কিন্তু তাই বলে এ নয় যে আমাদের পিতামাতারা আসল শিক্ষাটা দেয়নি। ইংরেজি পড়লে হ্যাঁ স্প্যানিশ ইংলিশ বলতে পারে, ব্রিটিশ ইংলিশ বলতে পারে, কিন্তু আমরা হচ্ছে বেঙ্গলিয়ান, বাংলা ইংলিশ আমরা বলতেই পারি। আমাদের স্কুলে এটুকু শেখাতো অন্তত। মাঝের কয়েকটা বছর অফকোর্স প্রবলেম হয়েছে, স্টুডেন্টদের একটা জেনারেশন গ্যাপ হয়েছে, যখন 5ম শ্রেণী পর্যন্ত ইংরেজিটা তুলে দেওয়া হলো। কারণ আজকের দিনে হায়ার এডুকেশন করতে গেলে ইংরেজিটারও প্রয়োজন আছে। সব ল্যাঙ্গুয়েজ সবার মতো জানবার অধিকার আছে, সবই ভালো, কিন্তু মনে রাখবেন একটাই কথা,
আমরা যেন নিজের আতুর ঘরটাকে না ভুলি। এই আতুর ঘর হচ্ছে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমাদের সবার কর্মভূমি, ধর্মভূমি, সংস্কৃতির ভূমি, সুরভূমি, লাবণ্যের ভূমি, গর্বের ভূমি, মাতৃমন্দির, মাতৃ অঙ্গন, মায়ের আলয়, মায়ের আঁচল, যা আমাদের সবকিছু থেকে এসেও সব বিপদ থেকে রক্ষা করে দেয়। আর ঘরের মা আর মন্দিরের মার মধ্যে তো কোনো তফাৎ নেই। মন্দিরের মাকে আমরা রোজ আনতে পারি না, তাই সময় মতো তিনি আসেন, তার সময় মতো। তাই এই কদিন আমরা ঘরের মাকে মন্দিরে দেখতে পাই। আর আমি মা দুর্গাকে বলি আবাহনী দেবী। সবাই যখন বিজয়া দশমীতে দুঃখ পায়, আমার মা দুর্গা তো আমার ঘরে সারা জীবনই থাকে। আমি বলি মা গো, কেন দুঃখ পাচ্ছ? তুমি তো আমার ঘরে আছো, তোমাকে রোজ ফুল দিই, তোমায় রোজ জল দিই, তোমায় রোজ পুজো করি, তোমায় রোজ শাক বাজাই। সুতরাং মা দুর্গাকে আমি বলি আবাহনী দেবী। মাতৃ মন্দিরের কাঠামোটা বিসর্জন হয়, মা কিন্তু বিসর্জন হয় না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের এখানে 15 মিনিট আগে এসে উপস্থিত হয়েছি, সরি। আমি একটু ওরকম আমার হ্যাবিট আছে একটু অ্যাডভান্স করে দেওয়া, কারণ আমি এর আগে হাতিবাগানে গেছিলাম, হাতিবাগান থেকে জাগো বাংলা করেছি, জাগো বাংলা করে এখন সেলিম পল্লী করলাম, করে আমি বাবুবাগান যাবো, বাবুবাগান থেকে 95 পল্লী যাবো, 95 পল্লী থেকে যোধপুর পার্ক যাবো, ওখান থেকে ববির ওখানে গিয়ে ওখানে আমার 400টা ক্লাব উদ্বোধন করতে হবে বিভিন্ন জেলার। তারাও একটু আশা করে, কাজে 3 দিনে ওদের প্রায় 1200 ক্লাব আমি উদ্বোধন করে দেবো। প্রতি বছর আপনাদের এখানে আসতে আমার খুব ভালো লাগে। আপনাদের পুজোর মধ্যে একটা সাংস্কৃতিক রুচিবোধ কাজ করে এবং ঘরের মেয়েরা একটা বড়ভাবে অংশগ্রহণ করেন ভাইদের সাথে, যেটা আমার খুব ভালো লাগে। সুতরাং মা আপনাদের ভালো রাখুন। আপনারাও প্রতি বছর কার্নিভেলে জানি, অবশ্য যাওয়ার উপযুক্তও আপনারা। ভালো থাকবেন, এর থেকে বেশি তো আমি বলবো না। তখন টিম আসবে, ভিজিট করবে, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার মূর্তিও খুব ভালো লেগেছে। এইটুকু জায়গার মধ্যে আপনারা যে কাজগুলো করেছেন, কাজটাও আমার খুব ভালো লেগেছে। বিউটিফুল, এক্সেলেন্ট। এবং আমি যদি বলি আমার ভাষায়, এটি সুপার, খুবই ভালো। জয় হোক, সৃষ্টির জয় হোক, স্রষ্টার জয় হোক, মানুষের জয় হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে মনে করেন এবং মনে করে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। আমাদের সৌভাগ্য আপনাকে আমাদের মাঝে পাওয়া, আর আপনার এত সুন্দর কথাতে আমরা খুবই উৎসাহী। নারীর মনের শাড়িকুঞ্জ মানে পলাশ শাড়িকুঞ্জ। এদিকটা সরে আসুন, এদিকটা সরে আসুন। এদিকে চেপে আসুন, এদিকে চেপে আসুন।
ও পাপাই ঠাকুরটা কে করেছে? সনাতন সনাতন তাই বল। আপনারা সব ভাড়া দিকে চলে আসুন, সব ভাড়া দিকে চলে আসুন। হ্যাঁ, ওরা পায় না প্লেস, চিৎকার করে। ওরা কি করবে? গ্রামের লোকদের থাকতে দে, গ্রামের লোকেদের। গ্রামের লোকরা আসুন না। গ্রামের লোকেরা আসুন না। অনির্বাণ এসো অনির্বাণ। তোমরা এখানে চলে আসো। এই যে দিদি, 3 বছর বয়সে দেখেছিলাম, 13 বছর বয়সে। এই যে সুব্রত ডাইনোসর চলে আসবে। এখানে কিন্তু এ দেয়নি, মৌরি দেয়নি, এই কর্পূর দেয়নি। ঠিক আছে, আমি তেলটা ঢেলে দিচ্ছি। দেখলে বুদ্ধি ঠাকুরটা ভীষণ ভালো হয়েছে এবং ড্রেসটাও খুব মানানসই। আগেকার দিনের মায়েরা পুজো পার্বণে এরকম ড্রেসই করতো। ঝুমকোটাও খুব ভালো করেছে, করে কাপড়ের নকল করে গয়নাগুলো ঝুমকোটা রিয়েলি এক্সাইটেড হয়েছে, খুব সুন্দর করে। তারপরে যে মায়ের শাড়িগুলো অরিজিনাল গণেশকে কার্তিকের শাড়ি পরানো, গণপতি বাপ্পা মৌরিয়া, খুব ভালো। সেন্টকে ডাকলে, অঞ্জলিকে ডাকলে এগুলো করবার জন্য অপশন আমরা পেয়ে যাব। একদম, তো একদম। আমরা শুরু করি। আজকে যেটা আমি কালেকশন দেখাবো, যেটা স্টার্ট দেখাবো, সেটা হচ্ছে গিফটও বলো বা চেঞ্জ করে যদি পড়তে, মানে যেটা আমরা অল্টারনেটিভ ভালো, মানে সকালে একটা, বিকেলে একটা, বা মাঝখানেও একটা আমরা রাখতে পারি, সেরকম একটা রেঞ্জের মধ্যে 350, ঠিক আছে। এই জামদানি, আপনাদের চিরাচরিত জামদানি, হ্যাঁ একদম। আর এটা কোনোদিনও পুরনো হয় না, না। আর এর না নতুন নতুন ভার্সন আসছে। আর সবচেয়ে বড় কথা, আগে এত কালার ভ্যারাইটিতে জামদানি কিন্তু পাওয়া যেত না। আর তারপরে জামদানিটাকে পুরনো না করার জন্য অনেক রকম করে জামদানিটাকে আর কি রিমডিফাই করা হচ্ছে। একেবারেই তাই। আমরা আপনাদেরকে দেখাতে পারছি ঠিক এই কালার গুলো আসছে আর কি মাত্র 350, মাত্র 350 টাকা। 350 টাকায় আপনি যদি কাউকে গিফট দিতে চান, তার জন্য কিন্তু এগুলো অনবদ্য। হ্যাঁ, এগুলো মা কাকিমা বলো বা আমরা বলো বা টিনেজাররা বলো, প্রচন্ড পরিমাণে এটা ভালোভাবে ক্যারি করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা হয়তো একটু আর কি এজের দিকে পা দিয়েছেন, ওই মোটামুটি 50-50, তারাও এখন চাইছেন আমরা একটা কুর্তি পরে আর একটা লেগিংস পরে যাই। কিন্তু যারা কলেজ গই, তারা চাইছে আমরা রোজ পারলে শাড়ি পরে যাই। আর প্রত্যেক দিন কোনো না কোনো তো অনুষ্ঠান থাকছেই। আর দুর্গাপুজো যখন, তোমাদের প্রত্যেকেরই আর কি একটাই চিন্তা ভাবনা যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কিন্তু আমাকে যেতেই হবে ঘুরতে বেস্ট একটা শাড়ি পরে। আমরা কিন্তু একে একে সেটাও দেখাবো। ওটাই আমি বলবো, আমরা যতই কুর্তি লেগিংস পরি না কেন, পুজোর কটা দিন কিন্তু শাড়িতেই হাত পড়ে, তাই না? তো এরকম একটা কালেকশন, মানে যদি 350 টাকায় আমি স্টার্টিং করছি, এরকম একটা কালেকশন আমরা ওয়ার্ড্রপেও রাখতে পারি বা একদম স্পেশাল একটা ডে করতেই পারি। আমাদের এখানে যারা মডেলরা পরে রয়েছেন এখানে শাড়িগুলো, তাদের যে শাড়িটা সম্পূর্ণ কিন্তু এই শাড়িটাই আপনি এখানে দেখছেন। আমরা সবাই একটু অষ্টমী স্পেশালি লুকটা আনার চেষ্টা করেছি। আমি ঢুকেই অবাক হয়ে গেছি যে যতজন রয়েছেন প্রত্যেকেই কিন্তু একই কালারের শাড়ি পরিহিতা আর কি। তো সেক্ষেত্রে এসে একটুখানি মনে হলো পুজোটা যেন আরো কাছে চলে এসেছে। একদম। ওটা যেমন আমি সাদা লালে দেখালাম, এটা দেখে নাও, এটা একটু তসর কালারের উপর, ঠিক আছে। অনেকে সাদাটা অ্যাভয়েড করে, তসর কালারটা পছন্দ করেন। তসর কালারের উপর
এটা কিন্তু আমার মনে হচ্ছে সাদাটার থেকে আরো বেশি সুন্দর লাগছে দেখতে, আরো বেশি স্মার্ট। এটা রাতেও তোমরা ইজিলি ক্যারি করতে পারো। একদম একদম একদম। এগুলোর রেঞ্জ কি রকম? এগুলো তোমার রয়েছে 1050। 1050 টাকায় এই শাড়িগুলো আপনি পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর আর খুবই হালকা, যেটা আমরা সকলে চাই একটু লাইট ওয়েট হবে আর আমরা সকলে পরে একদম উড়ে ঘুরে বেড়াবো, এটা তো আমরা সকলে চাই। তো ঠিক সেই রকমই একদম হালকা শাড়ি এগুলো। আমরা আরেকটা শাড়ি আর কি দেখে নেব এই সবের মধ্যে। আপনাদের কিন্তু আমি বলেছি প্রত্যেকটা আলাদা আলাদা, একটু কিন্তু অপেক্ষা করে আর ধৈর্য নিয়ে দেখতে হবে। নেক্সটটাও কিন্তু একটু অষ্টমী স্পেশালি দেখাবো। একদম দুধের মতন একটা সাদা শাড়ি, মানে সাদা জামদানি, ঠিক আছে, সফট জামদানি। জাস্ট শাড়িটা দেখো। আচ্ছা, এগুলো কি সবই 1050 টাকায় আসছে? এটা রেঞ্জটা আরো কম, 900 এর মধ্যে আসবে। এটা কিন্তু আপনি 900 টাকায় পেয়ে যাচ্ছেন। খুব সফট, সেই বিষয়ে আর বলবার অপেক্ষা রাখে না। আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। এটার সঙ্গে এরকম একটা ব্লাউজ যদি পরতে পারেন তাহলে তো আপনাকেই দেখবে, সত্যি সকলে আপনাকেই দেখবে। এটার কি রকম দাম? এটা তোমার 650 আছে রেঞ্জ। পুরোটাই একদম চিকেন কারি উইথ হাকুবাতে রয়েছে। ব্যাক পোরশনটা যাচ্ছে এরকম। এটা জাস্ট একটা কম্বাইন করে দেখালাম, মানে আমি যে ব্লাউজটাও সঙ্গে পেয়ার আপ দিচ্ছি সেটা একটা দেখ। আপনি চাইলে সাধারণ লাল ব্লাউজের সঙ্গেও পরতে পারবেন। একদম। নেক্সট আরেকটা দেখাই। এটা যাচ্ছে ব্লাউজ পিস সমেত ঢাকাই, ঠিক আছে। এটার কিন্তু চাহিদা মার্কেটে প্রচুর। এই বছর এটার চাহিদা কিন্তু প্রচুর। আমরা এতদিন দেখেছি একটু দামি জামদানি, কিন্তু একটু দামি হলে তার ব্লাউজ পিস আমরা পাই, না হলে কিন্তু ব্লাউজ পিস পাই না। কিন্তু এই রেঞ্জের মধ্যেও যে আমরা ব্লাউজ পিস পাই, এটা দেখে তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। পোরশনটা দেখো কি দারুণ লাগছে, ভীষণ সফটের মধ্যে। আর এর ব্লাউজ পিসটা একবার দেখে নিন, কি অসাধারণ। এগুলো হাতায় যাচ্ছে। হ্যাঁ, এটা হাতায় ব্যাকেও আসে, করতে পারবে। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো সেটা না পুরো অ্যাপ্লিকের কাজ। এটা আমি পুরোটাই কিন্তু সাদা লালেরই মানে ভ্যারাইটি দেখিয়ে যাচ্ছি। পুরোটাই যাচ্ছে পুরো অ্যাপ্লিকের রেশম কোটার উপরে শাড়িটা, হ্যান্ড অ্যাপ্লিক, ঠিক আছে, উইথ ব্লাউজ। হ্যাঁ, রেশম কোটার উপর হ্যান্ড অ্যাপ্লিক, গামছা দিয়ে পুরো অ্যাপ্লিকটা করা। দারুণ ট্রেন্ডে চলছে শাড়িটা, একেবারেই তাই। খুব সুন্দর শাড়িটা দেখতে। আর সেটার সঙ্গে এটা কি কাস্টমাইজ করা শাড়ি না? হ্যাঁ, এটা কাস্টমাইজড করা শাড়ি। এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন। এটা অনেকেই গামছা ভেবে ভুল করে ফেলবেন। দেখুন তো, এই যদি ডিজাইনটা যায় তাহলে আমরা তো এক ঝলকে নেবই নেব একদম। আর পুরোটাকে দেখো ফল মিরর দিয়ে এটাকে সাজানো হয়েছে ব্লাউজটা। খুব সুন্দর, খুব সুন্দর কালেকশন। এটা কি রকম দাম আসছে? এটা 1390 তোমার পুরো অ্যাপ্লিক, হ্যান্ড অ্যাপ্লিক। 1390 এ আপনি এরকম একটা কাস্টমাইজড শাড়ি পেয়ে যাচ্ছেন, সঙ্গে রয়েছে ব্লাউজ পিস। আর খুব হালকা শাড়িটা, যেটা আপনি পরে ক্যারি করতে পারবেন। আজকের দিনে কিন্তু আমরা প্রত্যেকে একটু হালকা জিনিস প্রেফার করি, ভারী শাড়ি বা ভারী যে কোনো জামা কাপড় থেকে আমরা অ্যাভয়েড করি। একদম, সেক্ষেত্রে এই শাড়িগুলো কিন্তু অনবদ্য। নেক্সট যেটা দেখাচ্ছি, সবারই একটা রিকোয়ারমেন্ট থাকে খাদি বা হ্যান্ডলুমের মধ্যে একদম একটু লাইট ওয়েট এর মধ্যে। দেখো এটাও দারুণ দেখতে লাগছে শাড়িটা, গঙ্গা যমুনা বর্ডার যাচ্ছে শাড়িটা দেখতে, খুব সুন্দর। ঠিক আছে, শাড়িটার রেঞ্জ কত হতে পারে বলো? আমার ঠিক আইডিয়াও আমি 990। বাহ, অনেক কম। খাদি কিন্তু এত কমে পাওয়া যায় না। 990 টাকায় এই শাড়িটা ভাবাই যায় না, তাই না? কি সুন্দর শাড়িটা, একটা রেড ব্লাউজ দিয়ে পরবেন, কি অসাধারণ ব্লাউজ পিস থাকবে। আচ্ছা, এটার সঙ্গেও ব্লাউজ পিস পাবেন। ব্লাউজ পিসটা কি আমরা এখন দেখাতে পারবো? ব্লাউজ পিসটা ও আচ্ছা, এর মধ্যেই ব্লাউজ পিসটা যাচ্ছে, রানিং এ ব্লাউজ পিসটা রয়েছে শাড়ির সঙ্গে, এটা আলাদা করে নয়। ব্লাউজ পিসের পোরশনটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লাউজ পিসের পোরশনটা এটাই আসবে। ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর শাড়ি। আর কম রেঞ্জে দেখাই। হ্যাঁ, এই রেঞ্জে তো ভাবাই যায় না এইরকম শাড়ি। এটাও খাদিতে একদম, জাস্ট শাড়িটার মধ্যে একটু হাতটা বুলাও। হ্যাঁ, খুব নরম, ভীষণ নরম, একদম পিওর খাদিতে যাচ্ছে, পুরো উইভিং এর কাজ যাচ্ছে। এটার রেঞ্জ অনলি 699। আচ্ছা, 699 এ আপনি পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এটা অনলি 699। খুব সুন্দর এই শাড়িটা, খুব সুন্দর। যারা একটু লাইটের ওপর চান, পুরো ভিতরটায় আর কি খুব বেশি কাজ চান না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর এখন যেটা খুব ট্রেন্ডে চলছে, যেটা এটাও অষ্টমী বা দশমী স্পেশালও তোমরা বলতে পারো, এটা হচ্ছে মায়ের মুখ দিয়ে শাড়িটা।
এটা আঁচলের পোর্শন, আঁচলের পোর্শন যাচ্ছে, আর এটাতেও তুমি ব্লাউজ পিসটাও কিন্তু এরকমই পেয়ে যাচ্ছ। ও আচ্ছা, মানে যেমন মায়ের ব্যাক সাইডে, এটা ব্যাক না, সাইডে এই এটা মায়ের হচ্ছে মুখটা মায়ের আসছে। মুখটা আসবে। বাহ, খুব সুন্দর। এটা কি রকম? 899। 899 টাকায় কিন্তু আপনি এই শাড়িটা পেয়ে যাচ্ছেন। বাহ, খুব কম রেঞ্জের মধ্যে, আর শাড়িটা কিন্তু খুব নরম। এটা সেমি বাপটাতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু মিক্স অ্যান্ড ম্যাচই দেখিয়ে যাচ্ছি কিন্তু, ঠিক আছে। এই শাড়িটা দেখো, শাড়িটা হাত শাড়িটা, হ্যাঁ খুব সুন্দর। এই শাড়িগুলো কিন্তু আমরা মা ঠাকুমাদের আগে পরতে দেখেছি, মাঝে কিন্তু এই শাড়িগুলো প্রায় একদমই বন্ধই হয়ে গেছিল একদম। আর এটা হচ্ছে বালুচরী, কি পুরো খাদি, আচ্ছা একদম পিওর খাদি। এটা ব্লাউজ পিস, এটা যাচ্ছে তোমার আঁচলের পোর্শনটা। আচ্ছা বাহ, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন শাড়িটা কত দাম যাচ্ছে? 1050। 1050 টাকায় এই শাড়িটা কিন্তু ভাবা যায় না, এটা কিন্তু 1050 টাকায় ভাবা যায় না। খুব সুন্দর কম্বিনেশনটা, রেড পাড়টা খুব সুন্দর। আচ্ছা, আরেকটা লাস্ট দেখাই। লাস্ট তো না, মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, না না, মানে একটার মধ্যে কমপ্লিট করা তো পসিবল না। এটা পুরো ভেলভেট বর্ডারে, অনেকের রিকোয়ারমেন্ট থাকে ভেলভেট পাড় চাই, ঠিক আছে। এটা যারা জরির পাড় পছন্দ করেন না, ভেলভেট পাড় চান যাতে আপনার পাড়টা কুঁচকে না যায়, একদম। তো সেক্ষেত্রে ভেলভেট পাড়টা আমাদের রিকোয়ারমেন্ট থাকে। তো এইটা কিন্তু খুব সুন্দর। কি রকম দাম এটা? 799। আচ্ছা, 799 টাকায় এটা পাচ্ছেন। যাদের রিকোয়ারমেন্ট রয়েছে যে আমরা ভেলভেট পাড়ই নেব, জরি চাই না, তাদের জন্য কিন্তু এটা ঠিকঠাক। এর সঙ্গে তো আপনি এখানে এরকম ধরনের, এর আগেই যে ব্লাউজ দেখালাম, এরকম ধরনের ব্লাউজ তো আপনি পাচ্ছেন, এখানে ভাবে পেয়ার আপ করে নিতে পারবে। এই ধরনের, এটা খুব সুন্দর। এই ব্লাউজটাও খুব সুন্দর। যারা একটু ইয়াং, আমরা স্লিভলেস চাই, একটু সরু স্লিভলেস এর মধ্যে, তাদের জন্য তো এটা ঠিকঠাক, একদম পারফেক্ট। ডিপ নেকের মধ্যে, ডিপ নেকের উপর বাইরের মধ্যে স্লিপসও রয়েছে। এইটা 510 টাকার। আর সেই গয়না যদি হয় মন পছন্দ আর সুন্দর ইউনিক ডিজাইন এবং কালেকশন, তাহলে কিন্তু আর রক্ষে নেই। আর আমাদের সকলের আর কি এটা খুবই প্রয়োজন। ব্রেক করাবো, কেন না তুমি দুটোর মধ্যে একটুখানি আমাকে কম্পেয়ার করে বুঝিয়ে দাও কোনটা গোল্ড আর কোনটা আমার জুয়েলারি। একদম একদম, এটা কিন্তু ঠিক কথা, তাই না? কেননা আমার জুয়েলারি সম্বন্ধে আমি একটু বলি, এটা কিন্তু পুরো ডাস্টিং করা হয়, ঠিক আছে। 1 ইয়ারের ওয়ারেন্টি থাকে। 1 ইয়ারের মধ্যে খুব সুন্দর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। একদম 1 ইয়ারের মধ্যে যদি কালারে কিছু প্রবলেম হয়, আমরা ফুল এটাকে রিপ্লেস করি, কালার করাই না, অন্য ডিজাইনই প্রোভাইড করব যদি এটা না থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। কিন্তু এবার আপনার যদি বাই এনি চান্স লাকটা ভালো থাকে, তাহলে কালার উঠবে না, তাহলে কালার উঠবে, আর তার সঙ্গে অন্য ডিজাইনও আপনি পাবেন। একদম, কেননা একটু সুন্দর ডিজাইন আমরা প্রত্যেকেই চাই, ইউনিক। আর তার সঙ্গে যদি আমাদের আর কি একটা তো থাকে না, দুটো তিনটে থাকে, তো প্রায় বাই ওয়ান গেট ওয়ান আর কি অন্য কেউ নিয়ে চলে যান, স্বাভাবিকভাবেই পাবেন না, সেক্ষেত্রে অন্য ডিজাইন আমরা পাবোই। এবার কিন্তু প্রথমে আমরা শুরু করব, শুরু আমরা করে দিয়েছি একটা মপ চেন দিয়ে। এবার কানের দুল, আমরা কিন্তু সকলেই প্রত্যেকদিন বদলে বদলে বিভিন্ন কানের দুল পরে আমরা টপ, এগুলো টপসের ওপর রয়েছে, তো আমরা চাই কি এগুলো পরে আমরা রোজ দিন অফিস যারা যাই, তারা বিভিন্ন রকম ডিজাইন আমরা চাই। সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু এইখানে যে রেঞ্জটা রয়েছে, আমি একবার দিদিকে জিজ্ঞাসা করে নেব এটার কি রকম রেঞ্জ থেকে? 350 থেকে স্টার্টিং আছে। আচ্ছা আচ্ছা, এগুলোর উপরেও কি মানে প্রত্যেকটা জুয়েলারির উপরেই কি এরকম 1 বছরের ওয়ারেন্টি রয়েছে? প্রত্যেকটা জুয়েলারি 1 বছরের ওয়ারেন্টি। এরকম ছোট্ট একটা কানের দুল ধরুন আপনি 150 টাকায় কিনেছেন, আর তারপর আপনার কালারটা উঠে গেছে, তারপরেই কিন্তু এই 150 টাকার বিনিময়ে আপনি আরো একটা 150 পাচ্ছেন, অর্থাৎ 2 রকম ডিজাইনও আপনার পড়া হলো, আর আপনার অফিস কলিগ বা যে কেউই হোক না কেন তার কাছে ভ্যারাইটিও দেখানো হলো। খুব সুন্দর লেগেছে কিন্তু এই জিনিসগুলো আমার। একটু আংটিটা দেখিয়ে দাও। হ্যাঁ একদম, পুজোর সামনে আমরা কিন্তু ট্র্যাডিশনালও সাজতে চাই, আর পার্টি হোক, বিয়ে বাড়ি হোক, আংটি তো আমাদের আর কি একটি অতিরঞ্জিত অর্নামেন্টস বলা যেতে পারে, তাই না? একদম। তার মধ্যে সেক্ষেত্রে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে, ছেলেরাও পিছিয়ে নেই। হ্যাঁ বাহ, ছেলেদের জন্যও এই কিন্তু প্রথম দেখলাম, মেয়েদের সঙ্গে ছেলেদেরও কিছু আংটির কালেকশন রয়েছে। এটাতেও দেখো, আংটিতে কি হয়, আমাদের জল, সাবান, শ্যাম্পু বেশি লাগে, ঠিক আছে, তাতেও কিন্তু 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। তাহলে তো আংটিটা সবার আগে কিনতে হবে।
মুখ্যমন্ত্রী, প্রিয় নেত্রী, প্রিয় দিদিকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আবেদনে, আমাদের অনুরোধে, আমাদের আবদারে সাড়া দিয়ে আমাদের প্রিয় দিদি আবারও এখানে এসে উপস্থিত হয়েছেন। হাতিবাগান সর্বজনীনে নববর্ষে স্বাগত সমাবেশের অনুষ্ঠান করছে। এইমাত্র সিবিএনকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ হয়। এই বছরে তার সাথে চলেছে এই অনেক মানুষ উপস্থিত রয়েছে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এইমাত্র দেবী মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করে শারদোৎসব 2024 শুভ সূচনা করছেন। আপনারা সকলকে অনুরোধ করছি এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা হাততালি দিয়ে করজোরে হাততালি দিয়ে ওনাকে সংবর্ধিত করার জন্য সমগ্র হাতিবাগান পল্লীর ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রয়েছি আমরা সমগ্র হাতিবাগান পল্লীর মানুষজন। যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের অবহেলিত মানুষের প্রিয় মানুষ, সকলের প্রিয় দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হাতিবাগান সর্বজনীন 90তম বর্ষের শারদোৎসবের শুভ সূচনা করলেন। আজ দেবী পক্ষের পূর্ণ লাগে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় মানুষদের কাছে। নারীর মনের শাড়িকুঞ্জ মানে পলাশ শাড়িকুঞ্জ।
এছাড়াও যারা বয়স্ক মহিলা, এই শাড়িটা কিন্তু আমি অনেক কালেকশন দেখেছি এখানে। এইটা দেখো বিভিন্ন কালার, আর এই কালারটা খুব সুন্দর, এই কালারটা ফ্যান্টাস্টিক কালার, সত্যি তাই। এটা একদম পুরোটাই, দারুণ। এটার বুটাটা আলাদা দেখতে কিন্তু খুব সুন্দর, খুব মাল্টি কালারের উপর থাকছে না, জাস্ট এটা একটু দেখো, এটা থাকছে পুরো এই ব্লু ব্লাউজের উপর। বয়স্ক কেন, ইয়াংরাও পরি আমরা, আমরা যারা একদমই সাদা পছন্দ করি একদমই তাদের তাই। জন্য অনেকে বলে হয়তো হোয়াইট কালার একটু এজেড লোকেরা পরে, বাট না আমি এটা আমি মনে করি না। আমি নিজেই পরি সাদা একদম। অনেক বেশি। তো ভীষণ সুন্দর থাকছে এটা। যারা মনে করছো যে একটু হোয়াইটের উপরে পরবে তারা অবশ্যই এটা পরতে পারো, খুব সুন্দর আর খুব খুব আমি না খুব সফিস্টিক আইটেম রাখি, কেন কি খুব সোবার দেখতে শাড়ি। একদমই তাই, কেন অনেকেরই অনেক রকম পছন্দ, তো সবার অনুযায়ী রাখতে হয়। তো এইটা গেল একটা তোমার বুটা কাতানের উপরে। আচ্ছা, এটা পাইঠানির উপরে, পাইঠানি আগে দেখিয়েছিলাম, পাইঠানির একটা নতুন ডিজাইন করানো হয়েছে টেম্পল ওয়ার্কে। আঁচলটা হ্যাঁ আঁচলে মিনাকারি, আর তোমার পাটটা দেখে নাও টেম্পল ওয়ার্কে থাকে। আচ্ছা, আঁচলটা হচ্ছে, আঁচলটা পাইঠানিতে আছে। হ্যাঁ, আর এই পাটটা থাকছে তোমার পুরো তোমার টেম্পল ওয়ার্কে। সুন্দর লাগছে দেখতে এটা। এটা খুব সুন্দর, টেম্পল ওয়ার্ক পছন্দ করেন তাদের জন্য একদম দারুণ দারুণ সুন্দর। আর এই যাবে দেখলাম ওইটাতে টেম্পল ওয়ার্ক ছিল না, না শুধু এই একদমই ওটা ডিজাইন ছিল। একদম। আর এটা হয়ে গেল, এটা তোমার প্রাইস আছে কিন্তু 950 950 টাকা। আমার কাছে শাড়ি খুব রিজনেবল রেটে পাবে, সবার মতন আমি ভেবে চিন্তে রাখি। আর এই একটা জর্জেট যাচ্ছে, এই জর্জেটটা কিন্তু খুব সফট, হ্যাঁ, আর এইটা কিন্তু একদম থাকছে প্রিমিয়াম কোয়ালিটির উপর। তুমি একটু আঁচলটা তোমার নিয়ে নাও, রাইট, এইদিকে আঁচলটা ব্ল্যাক এর উপর থাকছে, এই আঁচলটা তুমি নিয়ে নাও। হ্যাঁ, এই যাবে কিন্তু আঁচলটা, পাল্লু পোর্শনটা থাকবে কিন্তু এইটা থাকবে কিন্তু পাল্লু পোর্শনটা। আর পুরো বডি দেখতে পাচ্ছ খুব স্লেট কালারের উপর থাকছে, খুব সোবার, আর ওকে খুব ভালো লাগছে। আমি ইভেন বলবো যে ওকে প্রত্যেকটা শাড়ি যে গোটা গায়ে দিয়েছি প্রত্যেকটা শাড়ি ওকে ভালো লাগছে। খুব সুন্দর একটা ওয়ার্কের উপর থাকছে, বিপি থাকছে ব্ল্যাকে, মাত্র কিন্তু এর দাম আছে 1050 টাকা। আর এইটা কিন্তু একটু অন্যরকম কালার বলে, এর আগে একদমই ওটা একটা কালার, এটা বাই কালারে থাকছে একদমই। আচ্ছা, আমি লাস্ট আইটেম দেখিয়ে দিচ্ছি একটা 300 টাকা, শেষ করব একটা আইটেম দেখি 300 টাকায়, খাদির ওপর টেম্পল ওয়ার্ক, খাদির ওপর টেম্পল ওয়ার্ক দেখাবো মাত্র 300 টাকা। এইগুলো অনেক কালারের পাবেন, এগুলো প্রচুর কালার পাবেন, 300 টাকায় পাবেন, মাত্র 300 টাকা। এইটা কিন্তু একদম প্রপার খাদি থাকছে, খুব জন্মদিন বাড়ি একটু গিফট যারা শাড়ি পছন্দ করে, খুব সফট। তুমি এইভাবে দেখো কাপড়টা খুব সফট, একদম খুব নরম, খুব নরম। মাত্র 300 টাকা, উইথ বিপি পাচ্ছ, 12 হাত শাড়ি, মাত্র 300 টাকায় পাচ্ছ। এটা খুব কম, দারুন। আর তোমাকে তো একটা দেখালে আমি বিয়ের বাড়ি কালেকশনটা, এইটা এটা একটা রেড, এটা একটা রেড, ওই শাড়িটাই রেড কালার, একটা রেড কালারটা পেয়েছে। এগুলো কি রকম রেঞ্জে আসছে বলুন? এটা তোমার 950, হ্যাঁ 850। আর তোমাকে যেটা আগে দেখিয়েছিলাম ওই বুটিটা, এটা 800। এটা একটু দামটা বেশি, একটু দামটা বেশি, হ্যাঁ 950। হ্যাঁ, একদম যাচ্ছে প্রপার রেডে, খুব সুন্দর, নতুন বউদের জন্য খুব সুন্দর। আর অষ্টমীতেও যারা পড়তে চায় পড়তে পারে, এটা যাদের নতুন বিয়ে হয়েছে অষ্টমীতে পড়বে এটা তারা পড়তে পারে, দারুণ দেখতে, একদমই একদমই। আর এই কম্বিনেশন ওয়ার্ক রয়েছে যেহেতু পারে, অসম্ভব দারুণ সুন্দর। আজ কিন্তু এই পর্যন্তই, পরের দিন নিশ্চয়ই আবার আমরা এরপরে এই নিয়ে আসবো আমরা শ্রী রাধে ক্রিয়েশনে নতুন কালেকশন নিয়ে আবার কোনো না কোনো একদিন অবশ্যই আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি।
নারীর মনের শাড়িকুঞ্জ মানে পলাশ শাড়িকুঞ্জ।